সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত। কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন। স্বাগতম বিডি ট্রাভেল মানিয়াতে। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। নীল জল, সূর্যের আলো আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের এক মুগ্ধকর ভ্রমণ অপেক্ষা করছে। চলুন শুরু করি আমাদের ট্রিপ। আমাদের ভ্রমণ শুরু হলো কক্সবাজার টেকনাফ থেকে। সেন্ট মার্টিন যেতে হলে আমাদের প্রথমে যেতে হবে টেকনাফ জেটি। এই জাহাজ যাত্রা সত্যি মনোমুগ্ধকর। শিপগুলো সকাল 9টা-10টায় টেকনাফ থেকে ছেড়ে যায় এবং বিকেল 3টা-4টায় সেন্ট মার্টিন থেকে ফিরে। জনপ্রিয় জাহাজগুলির মধ্যে কর্ণফুলী এক্সপ্রেস, এলসিটি, কুতুবদিয়া সহ আরও কিছু জাহাজ আছে। তাছাড়া ট্রলার বা স্পিডবোট অপশনও আছে, যা দ্রুত পৌঁছাতে সাহায্য করে। অবশেষে আমরা এসে পৌঁছালাম সেন্ট মার্টিন। সৈকতের দবদবে সাদা বালি আর নীল জল দেখে সত্যি চোখ জড়িয়ে যায়। এটি যেন এক টুকরো স্বর্গ। এখানে ঘুরে বেড়ানোর জন্য আপনি সাইকেল বা টমটম ভাড়া নিতে পারেন। চলুন ঘুরে দেখি কিছু বিশেষ জায়গা। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের বিতালি, সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য, যা ভ্রমণ পিপাসী মানুষকে দুর্নিবার আকর্ষণের কাছে টেনে নেয়। এখানকার প্রধান আকর্ষণ হলো সমুদ্র আর প্রবাল পাথর। সূর্যাস্তের সময় এই দৃশ্য একদম স্বপ্নের মতো লাগে। এখানে এসে সামুদ্রিক খাবার না খেলে ট্রিপ অসম্পূর্ণ। এখানে জনপ্রিয় খাবারগুলি হলো সামুদ্রিক মাছ, লবস্টার, কাঁকড়া, শুটকি ইত্যাদি। সেন্ট মার্টিনের আরেকটি অসাধারণ জায়গা হলো চেরা দ্বীপ। এটি মূলত সেন্ট মার্টিনের শেষ প্রান্তে অবস্থিত। চেরা দ্বীপের প্রবাল বালি, নির্জন পরিবেশ অবিশ্বাস্য সুন্দর। সেন্ট মার্টিন সত্যি এক স্বর্গভূমি। এই দ্বীপের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। যদি আপনিও এখানে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে দারুণ গাইডলাইন দেবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ট্রাভেল কন্টেন্ট পেতে বিডি ট্রাভেল মানিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে।